গাজার যুদ্ধবিরতি আলোচনা পরবর্তী ধাপে এগিয়ে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নিয়েছে কাতার, তুরস্ক ও মিশরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার। তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি আক্রমণে প্রতিনিয়ত রক্ত ঝরছে গাজা ভূখণ্ডে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত হবে বৈঠকটি। অংশ নেবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আলোচনায় উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী তামিম বিন হামাদ আল থানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সীমিত নিরাপত্তা বৈঠক সেরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানান, মিয়ামিতে আয়োজিত হতে যাওয়া বৈঠকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গ প্রাধান্য পাওয়া উচিত। এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাড়ানো ও রাফা সীমান্তের উভয় দিক খুলে দেয়া ও গাজা পুনর্গঠন নিয়েও হওয়া উচিত আলোচনা। বৈঠকের ঘোষণার মধ্যেই শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী হামলা চালায় পূর্ব গাজার খান ইউনিসে। মধ্য গাজার দেইর আলবালা এবং গাজা সিটির সুজাইয়া মহল্লাতেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা জানান, ইয়েলো লাইন এখন গাজার মধ্যে ইসরায়েলের নতুন সীমান্ত। হামাসকে নিরস্ত্র করা না পর্যন্ত করা হবে না কোনো ধরনের সেনা প্রত্যাহার। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন মধ্যস্থতাকারীদের বিপদে ফেলছে বলে মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। বর্তমান যুদ্ধবিরতিকে নামমাত্র যুদ্ধবিরতি বলে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠনগুলো এবং ফিলিস্তিনিরা। ক্রিসমাসের ছুটিতে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছে ওয়াশিংটন। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।